ড্রোন পাইলট ক্লাস নাম্বার 3, এটা হচ্ছে আপনার ড্রোন পরিচিতি। এটা আপনার জানা দরকার যদি আপনি আসলে ড্রোন এখনো কিনে না থাকেন। বিভিন্ন বিভিন্ন ধরনের ড্রোন আছে, মনে করেন যে আপনি এখন শুরু করবেন এন্ট্রি লেভেল ড্রোন, তারপরে প্রফেশনাল, সেমি প্রফেশনাল, হ্যাঁ, তারপরে যারা আসলে ফ্রি স্টাইল শট নেয়, বিভিন্ন ধরনের স্পোর্টস মোডে শট নেয়, দেখবেন এরা আছে এফপিভি ড্রোন ইউজ করে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ড্রোন আছে, এবং কিছু কিছু ড্রোন আছে যে স্পেশাল ইউজ ড্রোন, যেমন বিভিন্ন পুলিশ এবং রেস্কিউ ফায়ার সার্ভিস এরা ব্যবহার করে, এবং উদ্ধার কাজও বিভিন্ন সময় দেখবেন অনলাইনে দেখা যায়। এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রোন হইতেছে আপনার সার্ভে ড্রোন, ম্যাপিং ড্রোন, কৃষি স্প্রে করে এবং বিদ্যুতের টাওয়ার ইন্সপেকশন করে। সো এইগুলো উন্নত বিশ্বে খুব বেশি ব্যবহার করা হয়। সো আমাদের এখানে ব্যবহার করা খুবই কম হয়, বাট দু একটা বাংলাদেশে আছে আমার দেখা মতে, এবং কয়েকটা ভাই দেখলাম যে কাজ করতেছে এটা নিয়ে। এবং আমি এখন যেটা সম্পর্কে আপনার ধারণা দিব ভাই, আমি জানি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো দ্যাটস ওয়াই আমি আপনার জন্য এন্ট্রি লেভেল, সেমি প্রফেশনাল এবং প্রফেশনাল ড্রোনের বিষয়ে আলোচনা করব। সো আমার এই যে যারা অডিয়েন্স আছে, আমি ধরে নিচ্ছি সবাই হইতেছে এন্ট্রি লেভেল থেকে শুরু করে হয় ম্যাক্সিমাম প্রফেশনাল পর্যন্ত যাবে। এই যে ড্রোনগুলো দেখতে পাইতেছেন না, এইগুলা মোটামুটি সেমি প্রফেশনাল মানেরই ড্রোন আসলে, যদিও এটা আন্ডার 249 গ্রাম, এটা পারফরমেন্স আসলে ওই পর্যন্ত বুস্ট করা যায় সেমি প্রফেশনাল পর্যন্ত। সো আমার কাছে আরও একটা আছে ইয়ার 2, এটাও কাছাকাছি কিছুটা ওরকম। তবে যদি প্রফেশনাল ড্রোন আপনার প্রয়োজন হয়, তাহলে বড় সিরিজের ডিজের যে বড় ড্রোনগুলো আছে, সো ওইগুলাই মূলত বিভিন্ন কাজে, প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো যখন আপনাকে প্রফেশনালভাবে কেউ হায়ার করবে, সো তখন এই ড্রোনগুলো আসলে চলবে না। যাই হোক, আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য আসলে এই সিরিজ, এই সাইজের ড্রোনগুলো ইজ দ্য বেস্ট ফর ট্রাভেলিং কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। দ্যাটস ওয়াই হইতেছে এইটাও এই জন্যই খুব বেশি পপুলার, এবং এটা হইতেছে কনজিউমার লেভেল ড্রোন এবং এন্ট্রি লেভেল ড্রোন বলা চলে। কারণ মানে কনজিউমার বলতে কি, আমরা মানে এফোর্ট করার মতো বলা চলে। আপনারা কোন ড্রোন কিনবেন এবং আপনার যে ভবিষ্যৎ প্ল্যান কি, আপনি কি ভবিষ্যতে প্রফেশনাল কাজ করবেন কি না, তার উপরে আসলে মূলত ডিপেন্ড করে আপনি চিন্তা ভাবনা করে আসলে আপনার ড্রোনটা কিনবেন। সো আমি হইতেছে সারা বাংলাদেশে ঘোরাঘুরি করি, সাইকেলে ঘোরাঘুরি করি। সো আমি হচ্ছে এই জন্য ছোটো সাইজ লাগবে, বাট কোয়ালিটি ভালো লাগবে, দ্যাটস ওয়াই আমি মিনি 4 প্রো কিনছি। এবং আমি এর আগে সবসময় চেষ্টা করবেন যেই ড্রোনগুলো আপডেট আসে সেইগুলো নেওয়ার জন্য। তাহলে কি হয়, বিভিন্ন ফিচার অ্যাড থাকে যেগুলো আসলে আগের ভার্সনগুলো থাকে না। যাদের বাজেট কম তাদের জন্য আসলে ভিন্ন কথা। সো এই হইতেছে। আর এন্ট্রি লেভেল ড্রোন আসলে আমি যারা শুরু করবে এদেরকে না নেওয়ার জন্য বলবো। এন্ট্রি লেভেল ড্রোনগুলোতে আসলে আপনার সেন্সরগুলো থাকে না, হ্যাঁ। সো বিভিন্ন সেন্সর, তারপরে আপনার সিগন্যাল ইস্যু থাকে, বা হইতেছে খুব বেশি ট্রান্সমিশন রেঞ্জটা খুব ভালো থাকে না। সো দ্যাটস ওয়াই আমি বলবো আপনাদেরকে সেমি প্রফেশনাল ড্রোনগুলো নেওয়ার জন্য, বা হইতেছে যেগুলো আসলে প্রো সিরিজ, সো সেইগুলো নেওয়ার জন্য। তাহলে আপনার লাখ টাকার ড্রোন, মানে আপনি প্রায় 80 থেকে 90% আপনার ড্রোনটাকে সেভ করতে পারবেন। আবারও যদি সংক্ষেপে বলি, ড্রোন বিভিন্ন ধরনের হয়। আমরা যারা কনজিউমার আছি, ব্যবহার করি ভিডিওগ্রাফির জন্য, এটা এক ধরনের ড্রোন। যারা আসলে ফ্রি স্টাইল মানে এফপিভি ইউজ করে, এফপিভি বলতে হইতেছে আপনার ড্রোনগুলো আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে এবং স্পোর্টস মোডে শ্যুট নেয়, এবং ওর কাজই হইতেছে ভাই অন্য লেভেলের ফ্রি স্টাইল। মানে হইতেছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটাকে ফ্লাই করতে পারবেন, বাট এটা কিন্তু আপনি সেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ফ্লাই করতে পারবেন না। সো এটা হচ্ছে সিনেম্যাটিক ড্রোন, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। আর যেগুলো হচ্ছে আপনার সার্ভেলেন্স ড্রোন এবং কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, বিদ্যুতের যে খুঁটিগুলো আছে এগুলো ইন্সপেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কিছু কিছু আছে স্পেশাল ড্রোন যারা পুলিশ এবং সিকিউরিটি সিস্টেমের জন্য আসলে ব্যবহার করা হয়, এবং উদ্ধার কাজে ব্যবহার করা হয়। সো আপনাদের যারা আমার এখানে আছেন তাদের জন্য আসলে এই ড্রোনগুলো হতেছে বেস্ট। আপনার সাধ্যের অনুযায়ী এই ড্রোনগুলো কেনার চেষ্টা করবেন।